হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি দেখব এই 3টি স্টেজে আজকের দিনে ফেমিনাইন এবং মাস্কুলাইনের কী চলছে, মন মস্তিষ্কে কী ভাবনা চিন্তা করছে। ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের কি ভাবনা চিন্তা চলছে মনে। প্রথমে দেখব ফ্রেন্ড প্রাইমারি স্টেজে কি চলছে। প্রাইমারি স্টেজে ফেমিনাইন, প্রাইমারি স্টেজে মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ফেমিনাইন, আজকে তুমি কিন্তু রিইউনিয়নের জন্য নিজেকে এটাই চাইছো যে রিইউনিয়ন হোক আমার, হ্যাঁ না, এরকম তুমি চাইছো। এবং তোমার মাস্কুলাইনকে বিনা আজকে যেন একটা আধা অধুরা এরকম মনে হচ্ছে। প্রচুর কিন্তু ক্রেভিং একটা হচ্ছে ভেতর থেকে, যে মনে হচ্ছে এই ব্যক্তি আমার সঙ্গে ইমোশনালিভাবে গিভ অ্যান্ড টেক করুক। তোমরা হতে পারে তোমাদের রিউনিয়ন হয়েছে, বা এমন হতে পারে যে রিউনিয়নের জন্য তুমি একদম প্রচুরভাবে ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ। যে ফ্রাস্ট্রেট হয়ে যাওয়া মানে কি, যে প্রচুরভাবে একটা অস্বস্তি ফিল করছে যে আমার কেন হচ্ছে না। তুমি চাইছো রিউনিয়ন কিন্তু, এবং তোমরা অনেকে ব্যালেন্সও একটা ফিল করাচ্ছে তোমাকে। মাঝে মাঝে ওভারফ্লো হচ্ছে তোমার ইমোশান, মানে যখন তোমার ইমোশন ওভারফ্লো করছে তখনই ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ। আর যখন তুমি এমনি নিজেকে ব্যালেন্স করে নিচ্ছ তখন কিন্তু সবই ঠিকঠাক রয়েছে। এরকম একটা আপ ডাউন এনার্জি ফিল করাচ্ছে, এবং তুমি কিন্তু চাইছো যে একটা রিউনিয়ন হোক। তোমরা যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছো, বা অনেকে তোমাদের কিন্তু রিইউনিয়ন হয়েছে, ফোন মেসেজ এসেছে, এরকমও হতে পারে। আমি দেখব আরও কি চলছে তোমার মন মস্তিষ্কে। অবশ্যই হেভি একটা এনার্জি, যখনই তোমার এই যে একটা ওভারফ্লো হতে থাকে তখন তোমার হেভি এনার্জি ফিল করে। কারণ এই ব্যক্তির সঙ্গে এখন নো কন্ট্যাক্ট যারা রয়েছে, বিশেষ করে তোমাদের কিন্তু বেশি হেভি এনার্জি ফিল করাচ্ছে, একটা আপ ডাউন এনার্জি ফিল করাচ্ছে আজকের দিনে। এবং তুমি কনফিউশনে রয়েছো, যে একটা পেজের কার্ড এসছে, হ্যাঁ না, আপ ডাউন একটা এনার্জি অবশ্যই ফিল করাচ্ছে, যে কনফিউশনে রয়েছে যে কী হতে পারে এরপর। এবং তুমি চাও মাস্কুলাইন তোমাকে ছেড়ে, তোমার মানে যে চলে গেছে থার্ড পার্টির কাছে, যদি থার্ড পার্টি থাকে তো সেই থার্ড পার্টির কাছ থেকে সে যেন তোমার কাছে ফিরে আসে, এটাই তুমি চাইছো। এবং তুমি চাও যে ফিউচারে এই ব্যক্তি আমার সঙ্গে থাকুক, এবং তুমি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো। অবশ্যই ব্যালেন্স যখন থাকছো তখন কিন্তু যথেষ্ট ভালো। যখনই তুমি ইমোশান তোমার ওভারফ্লো হতে থাকে তখনই হেভি এনার্জি একটা তোমাকে ফিল করাচ্ছে আজকের দিনে। কনফিউশনে রয়েছো, এই মানুষটাকে চাইছো যে ফিরে আসুক থার্ড পার্টি ছেড়ে, নিজেকে ব্যালেন্স করছো। আমি দেখব তোমার মাস্কুলাইনের কি অবস্থা। মাস্কুলাইন আজকে চুপচাপ এক জায়গায় রয়েছে, কর্মক্ষেত্রে ফোকাস করছে, কিন্তু মন মস্তিষ্কে ফেমিনাইন তুমি তাণ্ডব করে যাচ্ছ। এই ব্যক্তি একটা হেভি মিসিং এনার্জিতে রয়েছে। এই ব্যক্তি কিছুই করতে পারছে না, তোমাকে বিনা মনে হচ্ছে তার জীবনটা একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছে, গতি নেই। সে বুঝতেই পারছে যে তুমি যত সময় থাকো তার জীবনে একটা অন্যরকম যেন একটা আলোই ভরা থাকে, কিন্তু যখন তুমি থাকো না তখন যেন তার জীবনটা একটা পয়েন্টে দাঁড়িয়ে কেবল চলেই যাচ্ছে এই রকম। আরও কি চলছে এই ব্যক্তি, অবশ্যই এই জন্যই ব্যক্তি কিছুই করতে পারছে না, যে কর্মক্ষেত্রে বিজি রেখে নিজেকে ঠিক রাখার চেষ্টা করছে। এই সময় ব্যক্তির রাগ ইগো প্রচুর হাই রয়েছে, আর হেভি একটা মিসিং এনার্জি, নিজেকে স্ট্রং করার চেষ্টা করছে এই ব্যক্তি। এবং মন মস্তিষ্কে ফাইটিং চলছে, অশান্তি ফিল করাচ্ছে, কারণ তুমি তো রয়েছো না, একটা পয়েন্টে দাঁড়িয়ে গেছে ব্যক্তি, নো অ্যাকশান মুডে রয়েছে এই সময়। গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দেওয়ার চেষ্টা করছে, যে তুমি নেই, অথচ তোমাকে বাদ দিয়ে জীবনটাকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে চায়। বাট তুমি না থাকলে এই ব্যক্তি যেন পুরো মিসকে যায়, এরকম তার মনে হচ্ছে। আজকে একটা যেন স্যাড অ্যালোন বা হেভি একটা মিসিং এনার্জিতে এই ব্যক্তি কিন্তু রয়েছে। তোমরা নো কন্ট্যাক্টে যদি থাকো, কন্ট্যাক্টে থাকলেও এই ব্যক্তি কিন্তু হেভি একটা ইগো আর রাগ, এই সকল যে লো এনার্জিগুলো এই ব্যক্তির হেভি রয়েছে আজকের দিনে। ফাইটিং একটা কারোর সঙ্গে, কার্মিকের সঙ্গে হতে পারে, আজকে একটা পয়েন্টে দাঁড়িয়েছে এবং লাইফটাকে গো উইথ দ্য ফ্লোতে নিজেকে ছেড়ে দিয়েছে, যে যা হয় হবে এরকম। চুপচাপ রয়েছে, নো অ্যাকশান মোডে চুপচাপই রয়েছে, আর ভেতর থেকে সব কিছু হজম করছে। কি করা উচিত আজকের দিনে প্রাইমারি স্টেজে যে ফেমিনাইন রয়েছে, তার কি করা উচিত আজকের দিনে। আজকে তুমি ফাইটিং, এই যে মন মস্তিষ্কে তোমারও যে ফ্রেন্ড, এই বিষয়টা তোমাকে আরেকটু বুঝতে হবে। এই ব্যক্তি নো অ্যাকশান মুডে রয়েছে, অথচ ভেতরে তার কিন্তু অনেক কিছু সমস্যা চলছে, এবং
হেভি একটা মিসিং এনার্জিতে। তুমি চাইছো রিইউনিয়ন, তোমার কখনো কখনো এনার্জি আপ হচ্ছে, কখনো কখনো ডাউন হয়ে যাচ্ছে। এর ফলে আপ যখনই হচ্ছে তুমি ব্যালেন্সে চলে আসছো, যখনই ডাউন হচ্ছে তুমি অনেক সময় এই ব্যক্তির হেভি এনার্জিও ক্যাচ করে নিচ্ছ, মিসিং এনার্জি। তার ফলে তোমারও প্রচুরভাবে ক্রেভিং হয়, একটা মিসিং এনার্জি তোমারও ফিল করাচ্ছে। তার জন্য মন মস্তিষ্কে ফাইটিং। যখনই তুমি লোতে চলে যাচ্ছ তখনই কিন্তু একটা মন মস্তিষ্কে ফাইটিং অশান্তি তোমার কিন্তু ক্রিয়েট করছে। তোমার এই যে আনস্টেবল যে একটা এনার্জি আজকে আপ ডাউন করছে, একে তুমি ব্যালেন্স করো। তা এই যে একটা ফাইটিং মনের মধ্যে, তার জন্যই হচ্ছে তোমার আনস্টেবলের জন্য কিন্তু আরও বেশি তোমাকে একটা অস্বস্তি ফিল করাচ্ছে তোমার মনের মধ্যে। তোমাকে বলা হচ্ছে তুমি নিজেকে হিল করো আজকের দিনে। এবার আমি দেখব মিডল স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। মিডল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। মিডল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন, মিডল স্টেজে ডিভাইন ফেমিনাইন, মিডল স্টেজে মাস্কুলাইন। মিডল স্টেজে ফেমিনাইন কেমন আছো? আজকে মন মস্তিষ্কে একটা ফাইটিং চলছে, তোমার কার্মিকের সঙ্গে হতে পারে, বা হচ্ছে একটা অশান্তির মধ্যে তোমার ফিল করা আছে। সামনে ফ্রেন্ড ফুলমুন রয়েছে, তার জন্য হেভি একটা ক্লিনজিং কিন্তু চলছে, যার ফলে কিন্তু তোমাদের সবাইকে ফেমিনাইন মাস্কুলাইন উভয়কেই কিন্তু হেভি প্রেশার একটা ফিল করাবে এবং মন মস্তিষ্কে প্রচুর ফাইটিংয়ের মধ্যে তুমি রয়েছো। আজকে অশান্তি তোমাকে ফিল করাচ্ছে এবং আনস্টেবল একটা এনার্জি। অবশ্যই তুমি ভালোবাসো, মাস্কুলাইনকে প্রচুরভাবে ভালোবাসো, মিস করছো আজকের দিনে। তুমি আর কাউকে চাও না, তুমি ঈশ্বর আল্লাহর কাছে বলেই দিয়েছো আমি একে ছাড়া আর কাউকে চাই না। কোথাও তোমার ইমোশনালিভাবে অ্যাটাচ ফিল হচ্ছে না, তুমি নিজেকে ডিসকভার করছো, নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো। তোমার হেভি এনার্জি ফিল করায় মাঝে মাঝে কারণ হচ্ছে কি, এই সব বিষয়গুলো যখন তুমি ভাবতে যাও, সিনারি এমনভাবে যে ঘটে গেছে, ওই বিষয়গুলো যখনই ভাবতে যাও তখন তোমাকে হেভি এনার্জি ফিল করাচ্ছে। মাঝে মাঝে তোমার অশান্তির মধ্যে তোমাকেও বেশ ফিল করাচ্ছে, কারণ এই জন্যে এত মনের মধ্যে তোমার অশান্তি একটা ফিল করাচ্ছে। মাঝে মাঝে হতে পারে তুমি মাস্কুলাইনের এনার্জিও হয়তো পিক করে নিচ্ছ, কারণ মাস্কুলাইনের এই সময় ডার্ক নাইট অফ দ্য সোল চলছে, প্রায় কিন্তু স্টেজেই চলছে ডার্ক নাইট অফ দ্য সোল। হেভি একটা এনার্জি রয়েছে এই সময় ফেমিনাইন মাস্কুলাইন উভয়ের ক্ষেত্রে। তো তার জন্যে তুমি কিন্তু একটা তোমার মন মস্তিষ্কে একটা ফাইটিং চলছে। ভালোবাসো, এটা খুব ভালো করে জানো, একে বিনা তোমার যে কতটা অশান্তি সেটা তুমি খুব ভালো করে রিয়েলাইজ করতে পারছো। নিজেকে স্ট্রং করার চেষ্টা করছো, পজিটিভ রাখার চেষ্টা করছো, কিন্তু হেভি এনার্জি তোমাকে বারবার ফাইটিংয়ের মুখে নিয়ে এসে ছেড়ে দিচ্ছে। তো তার জন্য তোমাকে কিন্তু একটা অশান্তি, আজকে হেভি অশান্তি ফিল করাচ্ছে। মাঝে মাঝে শ্বাসকষ্ট হচ্ছে, মাঝে মাঝে হয়তো তোমার কান্না পাচ্ছে অকারণেই, এরকম বিষয়গুলো হয়ে যাচ্ছে এই সময়, যেন একটা অস্বস্তি পরিবেশ রয়েছে ভেতরকার জগৎ জুড়ে। তো এইরকম একটা অবস্থাতে কিন্তু রয়েছ। আমি দেখব তোমার মাস্কুলাইনের কী অবস্থা। মাস্কুলাইন রিইউনিয়নের জন্য প্রস্তুত হচ্ছে, নতুন করে কিছু শুরু হোক। কোথা থেকে কিভাবে পথ খুঁজে পাচ্ছে না এই ব্যক্তি, একটা নতুন করে শুরুর জন্য পরিকল্পনা করছে আজকের দিনে এবং হচ্ছে নিজেকে পাওয়ারে রাখার চেষ্টা করছে। একটা অ্যাকশান এই ব্যক্তি নিতে চায়। অবশ্যই কমিউনিকেশান তোমাদের হতে পারে, দ্রুত এই ব্যক্তি ফোন মেসেজ আসতে পারে। রিইউনিয়ন কিন্তু হবেই হবে, ফুল মুনের মধ্যেই অবশ্যই রিইউনিয়ন হবে। থার্ড পার্টির কোনো ইস্যু রয়েছে, সেটা হিল হতে চলেছে। অবশ্যই এই থার্ড পার্টির ইস্যু কিন্তু পাস্ট থেকে, এই থার্ড পার্টি পাস্ট থেকে এসেছে, যেটা ইস্যু হয়তো তোমাদের প্রচুর সমস্যা ক্রিয়েট করছে। এই ব্যক্তি কিন্তু নিজের পাওয়ারে থেকে পুনরায় তোমার সঙ্গে কমিউনিকেশান করতে চায়। একটা পজিটিভ সিদ্ধান্ত নেওয়ার মতো পরিস্থিতি এই ব্যক্তি রয়েছে, ভাবনা চিন্তা করছে, কিন্তু অ্যাকশান এখনও নেয়নি। এই ব্যক্তি অপেক্ষা একটা করছে সময়ের জন্য। পাস্টের পরিচিত কোনো মেল বা ফিমেল হতে পারে, এই ব্যক্তির পরিবারের কেউ হতে পারে, যে তোমার দুজনের মাঝে একটা কাবামে হাড্ডি, সেইটা নিয়ে কিন্তু এই ব্যক্তি চাপেও রয়েছে। বাট এই সিদ্ধান্ত নিয়েছে রিইউনিয়নের জন্য, কমিউনিকেশান একটা করবে, প্রোভাইড একটা করার জন্য, কিন্তু অ্যাকশান নিচ্ছে না। আমি দেখব কি করা উচিত, কি করা উচিত। তুমি এই রকম এনার্জি থেকে বেরিয়ে যে ফাইটিং হয়ে যাওয়া, স্যাড অ্যালোন ফিল করা, এই জায়গা থেকে নিজেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করো। তোমার মনে হচ্ছে যে তুমি এই রকম পয়েন্টে এসে পুরোপুরি দাঁড়িয়ে গেছো, এরপর আর কোনো পথ নেই, না গতি রয়েছে না রাস্তা রয়েছে, এরকম ফিল করাচ্ছে। তোমাকে বলা হচ্ছে এই সব জায়গা থেকে নিজেকে বের করে নাও।
রিউনিয়ন আসতে চলেছে, নিজেকে হিল করো। আর ফুল মুন রয়েছে মানেই এফেক্ট হবে ফ্রেন্ড, কারণ তোমরা এসবে ভুক্তভোগী। হ্যাঁ না, নিউ মুন ফুল মুন এলেই তোমাকে যেন কেউ আলাদা কেউ ব্যক্তি এসে ধরে নেয়, পুরো কন্ট্রোল করে। সে আর কেউ না, তোমার ঈশ্বর আল্লাহ। কারণ এনার্জি ক্লিনজিং হয়, শিফটিং হয়, অনেক কিছু হয়। এবং 1-2 দিন সময়, মানে ফুল মুনের বা নিউ মুনের 2-3 দিন আগে থেকে এবং পরে এই কয়েকটা দিন তোমাকে বেশ অশান্তি ফিল করবে, তারপর আবার দেখবে স্বাভাবিক হয়ে গেছে। তো এই সময় কিন্তু তোমার রিইউনিয়নের জন্য তোমাকে প্রস্তুত করা হচ্ছে। তো সেই জন্যে তুমি কিন্তু এই যে একটা ফাইটিং অশান্তির পরিবেশ রয়েছে সেখান থেকে নিজেকে মুক্ত করো। এবার আমি দেখব আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন, আপার স্টেজে ডিভাইন মাস্কুলাইন। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন কেমন আছো আজকে? আজকে কনফিউশনে রয়েছো, তোমার ব্যাক অফ মাইন্ডে ওভারফ্লো হচ্ছে ইমোশান এবং তোমার সম্পর্ক স্লো হয়ে গেছে। আর এখন তোমরা নো কন্ট্যাক্ট, সেপারেশান এইরকম কন্ডিশানে রয়েছো বা ব্রেকআপ এরকম একটা চাপের মধ্যে রয়েছো। তুমি অ্যাকশানও নিতে পারছো না আর রিয়াকশানও করতে পারছো না, একটা পয়েন্টে দাঁড়িয়ে চুপচাপ রয়েছো। আর তুমি কিছু আশাও নেই, পুরোপুরি সারেন্ডার করে দিয়েছো যে পরিস্থিতি প্রচুর কঠিন এবং হাতের বাইরে বেড়ে গেছে। তার জন্যে তুমি কিন্তু তোমার ঈশ্বর আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছো। আর সম্পর্ক পুরো স্লো, একটা মানে গতি তুমি কোনো দিক দিয়েই দেখতে পাচ্ছ না। আর তুমি কনফিউশনে রয়েছো যে হবেই কি হবে না, এরপর কি হবে কিছুই তুমি বুঝতে পারছো না। এবং নিজের ইমোশানকে তুমি নিয়ন্ত্রণ করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ। এই সময় তুমি কেরিয়ারের উপর সব থেকে বেশি তুমি ফোকাস করছো এবং অতীতের কিছু বিষয়গুলো আজ তোমাকে হেডেক ফিল করায় তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করে সেই সকল সমস্যাগুলোকে হিল করে সামনে এগিয়ে যেতে চাও। বাট ফিরে ফিরে অতীতকে তুমি দেখে যাচ্ছ, অনেক সমস্যা রয়েছে এখনও সমাধান হয়নি। একটা পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে, তোমার মনে হচ্ছে যে তুমি এই জায়গা থেকে এতটা দূর এসেও তোমার মনে হচ্ছে যে আমি মনে হয় সে শুরুতেই রয়েছি, আজও হয়তো আমি এগিয়ে যেতে পারছি না। একটা জায়গায় তুমি স্টক হয়ে গেছো, কোনো গতি খুঁজে পাচ্ছ না। নিজের জগতে হেলদি বাউন্ডারি সেট করে রয়েছো ভেতরে, বাট একটা স্যাড অ্যালোন ফিল করাচ্ছে। এবং নিজের পাওয়ারে তুমি রয়েছো আজকে এবং পজিটিভ রয়েছো অবশ্যই। কিং বা কুইনের পাওয়ারে তুমি নিজেকে রেখেছো। আর নিজের কেরিয়ারের উপর তুমি সোল পারপাস, লাইফ পারপাস যদি কিছু করছো সেখানে পুরোপুরি ফোকাস রেখেছো। বাট স্যাড একটা অ্যালোন ফিল করাচ্ছে এবং অপেক্ষার মতো এনার্জিতে রয়েছো, একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছো। এইরকম একটা জায়গায় কোনো অ্যাকশান রিয়াকশান নিচ্ছ না। আমি দেখব তোমার মাস্কুলাইনের কী অবস্থা। মাস্কুলাইন আজকে গোই দ্য ফ্লোতে নিজেকে ছেড়ে দিয়েছে, না ইমোশানে ঠিকঠাকভাবে থাকছে, না নিজের কর্মক্ষেত্রে। এবং এই ব্যক্তি কিছু একটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে বা কিছু একটা ছেড়ে চলে যাচ্ছে। এই ব্যক্তির এই সময় ব্যাক অফ মাইন্ডে তার ইমোশান ওভারফ্লো করছে। এই ব্যক্তি একটা কোনো পথে যে এগিয়ে যাচ্ছে, তার কিন্তু ভেতর থেকে তার যে বিবেক তাকে বাধা তৈরি করছে বা তার বিবেক তাকে কিছু একটা পরামর্শ দিচ্ছে বা তার ইমোশান তাকে পরামর্শ দিচ্ছে, ভেতরে কিছু একটা চাইছে। ব্যক্তি সেই ইমোশানকে ইগনোর করে যাচ্ছে, দূরে কোথাও সরে যাচ্ছে। কোনো একজন লেডি রয়েছে তোমাদের সম্পর্কে কাওয়াম্বায় হার্ডি হয়ে বসে রয়েছে কোনো লেডি, এই ব্যক্তিকে পুরো নিয়ন্ত্রণ করে। তার জন্য এই ব্যক্তির লাইফটা এইভাবে একটা জিরোতে পৌঁছে গেছে। এই ব্যক্তি হিরো, কিন্তু সে জিরোতে পৌঁছে গেছে একটা কার্মিক কোনো লেডির উপর ভরসা করে। সে লেডি একজন বেশ পাওয়ারফুল লেডি, যে ভেতর থেকে নেগেটিভ বাইরে রাখে পজিটিভ। কোনো ব্যক্তি যে হচ্ছে স্পিরিচুয়ালে দূর দূর পর্যন্ত কোনো কানেকশান নেই, এরকম কোনো লেডি। এবং এই ব্যক্তি হচ্ছে তার সঙ্গে কোনো সম্পর্কই ব্যালেন্সে নেই, মানে বলতে গেলে সেই লেডির সঙ্গে। এবং হচ্ছে তোমার যে মাস্কুলাইন, সে কিন্তু ওই লেডিকে হয়তো অনেক বেশি মানে বা গুরুত্ব দেয়। তার জন্য এই ব্যক্তি কিন্তু নিজের ইমোশানকে পুরোপুরি আজও ইগনোর করছে এবং নিজের ঈশ্বর আল্লাহ হয়তো কোনো মেসেজ দিচ্ছে বা কোনো সিনক্রোনিসিটি হচ্ছে, কোনো কানেকশান তার ফিল হচ্ছে, সব কিছুকে ইগনোর করে যাচ্ছে। কেবল হয়তো তার কার্মিক কোনো লাইফে ব্যক্তি রয়েছে তার জন্য। এবং হচ্ছে ডার্ক নাইট অফ দ্য সোল এই ব্যক্তি ভুগছে এখন, তার জন্যেই তো ডার্ক নাইট অফ দ্য সোলে ভুগছে। এই ব্যক্তি আজ শান্তিতে নেই। আজকে কোনো ট্রিগার পেতে পারে বা হতে পারে আজকে কিন্তু হেভি একটা নেগেটিভ এনার্জির মধ্যেই ব্যক্তি থাকবে। নিজেকে স্ট্রং করার চেষ্টায় ব্যক্তি ম্যানিফেস্ট করছে তোমাকে এবং জাস্টিস দেওয়ার জন্য ব্যক্তিকে রেডি করা হচ্ছে। এবং আজকে কোথাও জুড়ে নেই, এই ব্যক্তি একা, পুরোপুরি একা রয়েছে।
কারণ প্রচুর হেভি এনার্জির মধ্যে রয়েছে এই ব্যক্তি। সরে যাওয়ার চেষ্টা করছে, গতি নেই, একটা অ্যাকশান যেটা নিচ্ছে সেটাও পর্যন্ত তার নেগেটিভ, মানে সঠিক নয় এই ব্যক্তির, সঠিক সিদ্ধান্ত নয় এই ব্যক্তির। নিজেকে পজিটিভ রাখার চেষ্টা, কিন্তু কোনোভাবে শান্তি নেই। তার মনে হচ্ছে সে একটা কোনো ব্যক্তির সঙ্গে কি অনেকভাবে জীবনে অন্যায় করেছে, তার কর্মফল আজকে তাকে ভোগ করতে হচ্ছে এই ডার্ক নাইট অফ দ্য সোলে। হেভি একটা আপার স্টেজে যে মাস্কুলাইন রয়েছে, হেভি একটা নেগেটিভ এনার্জির মধ্যে রয়েছে, কারোর সঙ্গে জুড়ে নেই, নিজেকে পুরোপুরি একা করে নিয়েছে। ফেমিনাইন যথেষ্ট পজিটিভ রয়েছে, হয়তো তুমিও ব্যাপারগুলো বুঝতে পারছো, টেলিপ্যাথিক্যালি একটা কানেকশান তোমার রয়েছে, তার জন্য হয়তো তুমি বিষয়গুলো অনুভব করতে পারছো, তাই কোনো অ্যাকশান নো অ্যাকশান মুডে তুমি রয়েছো, হ্যাঁ না, কোনো অ্যাকশান নয় আর কোনো রিয়াকশানও নয়। আমি দেখব কি করা উচিত, মাস্কুলাইন এবং ফেমিনাইনের কি করা উচিত। ফ্যামিলিগত ইস্যু রয়েছে, যেটার কারণে হয়তো তোমাদের ডিস্টেন্স হয়ে গেছে, তো তারও হয়তো উচিত পরিবারের সঙ্গে এই বিষয়ে কথা বলা, বা তোমারও উচিত হয়তো পরিবারের ইস্যু যে রয়েছে সেটাকে হিল করা। হতে পারে তুমি যদি পারিবারিক ইস্যুকে হিল করতে পারো, তাহলে হয়তো ওই ব্যক্তি কোনোভাবে অ্যাকশান নিতে পারে, এমনও হতে পারে, হ্যাঁ না। এবং হচ্ছে পারিবারিক ইস্যুর জন্য তোমাদের কিন্তু সম্পর্কে একটা ঝামেলা বা সমস্যা হয়ে গেছে। এবার আমি দেখব ফ্রেন্ড যে হচ্ছে সাইলেন্স টুইন ফ্লেম জার্নিতে যারা রয়েছে ফেমিনাইন মাস্কুলাইন, তোমাদের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। সাইলেন্স টুইন ফ্লেম জার্নিতে যারা রয়েছে ফেমিনাইন এবং মাস্কুলাইন, সাইলেন্স টুইন ফ্লেম জার্নিতে ফেমিনাইন, আজকে তুমি ভবিষ্যৎ অন্ধকার দেখতে পাচ্ছ, যে ভবিষ্যৎ আমার কি হবে, কারণ কোনোভাবে কোনো খবর নেই ব্যক্তির, কোনো খবর না পাওয়ার জন্যই তুমি হয়তো এইরকম একটা তোমার অশান্তির মধ্যে তুমি রয়েছো। কেরিয়ার নিয়ে বিজি থাকতে চাও, বাট ফিউচার তুমি অন্ধকার দেখতে পাচ্ছ। তুমি চাও যে ব্যক্তি তোমার কাছে ফিরে আসুক, এবং তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করে বর্তমানকে লেট গো করে সামনে এগিয়ে যেতে চাইছো, বাট কোনো অ্যাকশান নিতে পারছো না। প্রচুর ভালোবাসো এই মানুষটাকে, এবং রয়েছে হয়তো তোমাদের সম্পর্কেও কোনো লেডি ফিগার রয়েছে যেটা সম্পর্ক খারাপ করছে। ফ্যামিলি ইস্যুও থাকতে পারে তোমাদের অনেকের ক্ষেত্রে, ফ্যামিলি ইস্যু এবং লেডির জন্য, অথচ ভালোবাসো, তুমি চাও মানুষটা তোমার কাছে ফিরে আসুক। সাইলেন্স জার্নিতে যারা রয়েছো, এবং দেখো মাস্কুলাইনের কী অবস্থা। মাস্কুলাইন অপেক্ষায় রয়েছে, অতীত আজও সে ভুলতে পারেনি। তুমি শিওর থাকো এই ব্যক্তি আজও তোমাকে মনের মধ্যে রেখেছে, তোমাকে ভোলা এত সহজ নয়। তুমি হচ্ছে ওই ব্যক্তির সঙ্গে এনার্জেটিক্যালিভাবে সোলের কানেকশানে রয়েছো, তো সেখানে এই ব্যক্তি কী করে ভুলবে। কার্মিককে ভুলে যাওয়া যায়, এনার্জি হিল করা যায়, কিন্তু নিজেকে কখনোই হিল করা যায় না, নিজেকে ভোলা যায় না। সাময়িক হয়তো কিছু করা যেতে পারে, ভুলে যাওয়া যায় না। এই ব্যক্তি অতীত নিয়ে আজও ভেবে যাচ্ছে। তোমার মাস্কুলাইন কনফিউশনে রয়েছে, তোমার মাস্কুলাইন আজকের দিনে তার মনে হচ্ছে এই সম্পর্ক শেষ হয়ে গেছে, হেভি এনার্জি একটা ফিল করাচ্ছে, আইসোলেট একটা অবস্থাতে রয়েছে। কমিউনিকেশন তোমাদের আসতে চলেছে, ব্যক্তি চাইছে কমিউনিকেশন একটা হোক, সম্পর্কের নিউ একটা শুরুয়াত যাকে বলা যায়। তুমি নিশ্চিন্তে থাকো, এই ব্যক্তি জানে, তুমিও জানো যে সম্পর্ক শেষ হয়ে গেছে, আর তার জন্যেই তার মনে হচ্ছে যে এই ব্যক্তির রাইট ছিল, কনফিউশনে পড়ে গিয়ে বা কোনো কারণে তোমাদের কিন্তু সম্পর্ক খারাপ হয়ে গেছে। এই ব্যক্তির কিন্তু ফোন মেসেজে দ্রুত আসবে, তুমি চাও এই ব্যক্তি আসুক তোমার কাছে, অবশ্যই ব্যক্তি রিটার্ন করতে পারে। সাইলেন্স জার্নিতে যারা রয়েছে, এবং তোমাদের সম্পর্কে একটা নতুন করে কিন্তু শুরু হতে চলেছে, একটা বেশ পজিটিভ খবর। আমি এবার দেখব যে তোমার কি করা উচিত। তুমি যদি থার্ড পার্টি কারোর সঙ্গে থাকো, বা হচ্ছে তুমি হয়তো মানুষজনের সঙ্গে ডিটাচ করে নিয়েছো, স্যাড অ্যালোন তোমাকে ফিল করাচ্ছে, তো সেসব থেকে নিজেকে বের করে নিয়ে আসো, পজিটিভ থাকার চেষ্টা করো, পরিবারের সঙ্গে মেলামেশা করো, বা পরিবারের কোনো ইস্যু থাকলে সেটাকে হিল করার চেষ্টা করো। হতে পারে ব্যক্তি পারিবারিক ইস্যুকে সামনে নিয়ে এসে হয়তো তোমাদের সঙ্গে একটা ব্রেকআপ করে নিয়েছে, এরকমও হতে পারে। তো সেই জন্যে তোমাকে বলা হচ্ছে এই যে সমস্যাটিকে হিল করো। এবং প্রায় তোমরা দেখতে পাচ্ছ যে এই সময় মাস্কুলাইনের মধ্যে একটা হেভি এনার্জি প্রত্যেকটা স্টেজে কিন্তু কম বেশি রয়েছে, এবং তার একটা চিন্তাভাবনার বদল হচ্ছে, হ্যাঁ না। সব থেকে কিন্তু সুখবর সাইলেন্স জার্নিতে, যেখানে কিন্তু তোমাকে অবশ্যই এই ব্যক্তি আসবে ফিরে,
এবং তখন দেখবে অনেক কিছু বদলে গেছে। আর যখন আসবে নতুন করে একটা তোমাদের কিন্তু সম্পর্ক শুরু হতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমাদের রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।